হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে এনইপি স্টুডেন্ট রয়েছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমরা WBSUতে ফার্স্ট সেমিস্টার এনইপি স্টুডেন্ট রয়েছি, আমাদের পাস মার্কস কত, আমাদের রেজাল্ট আউট কবে হবে, আমাদের কোনো সাবজেক্টে যদি ব্যাকলগ বা সাপ্লি আসে তাহলে আমরা কি করব। তোমাদেরকে বলে রাখি সাপ্লি বা ব্যাকলগ কি, কেন আসে বলবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি সাপ্লি আসলে কি করবে, রিভিউ করবে না এফএসআই করবে, এটাও আমি বলবো। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমাদের মনে কিন্তু অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যে এক বা দুটি সাবজেক্টে ফেল বা ব্যাক আসলে কি 1 বছর নষ্ট হবে। এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই আসি ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট কবে হবে। তোমাদেরকে বলে রাখি তোমরা লাস্ট এক্সাম যে ডেটে দিয়েছিলে সেই ডেট থেকে মিনিমাম কিন্তু তোমাদেরকে 45 দিন সময় দিতে হবে। WBSUর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী যেদিন তোমাদের এক্সাম শেষ হয়ে যাবে সেই দিন থেকে 45 দিন পরে তোমাদের কিন্তু রেজাল্ট আউট। তাই তোমাদেরকে বলো তোমরা কেউ চিন্তা করবে না, তোমাদের রেজাল্ট মেবি কিন্তু 45 দিন পরে আউট হতে চলেছে। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তোমাদের প্রত্যেকটি পেপারে বা প্রত্যেকটি সাবজেক্টে পাস মার্কস কত, তোমাদেরকে বলে রাখি 40% তোমাদেরকে পেতে হবে পার পেপারে। অর্থাৎ তোমরা যখন একটি পেপারে এক্সাম দেবে 100 মার্কসের, তখন তোমাদেরকে কত পেতে হচ্ছে, 40 মার্কস কিন্তু পেতে হচ্ছে। আর 10-এর মধ্যে কত পেতে হচ্ছে, 4 পেতে হচ্ছে। তোমরা কিন্তু তোমাদের পেপার বা সাবজেক্টের কিন্তু নাম্বারটা দেখে নিও, তারপরে তোমরা হিসাব করে দেখে নিও কত নাম্বার তোমাদেরকে পেতে হবে। 10-এর মধ্যে 4, 100-এর মধ্যে 40 তোমাদেরকে পেতে হবে। WBSUর ফার্স্ট সেম থেকে 8 সেম পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি সেমিস্টারে প্রত্যেকটি সাবজেক্ট বা পেপারে তোমাদেরকে 40% কিন্তু নাম্বার পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস করতে পারবে। 40% তোমাদেরকে পেতে হবে। 40% না পেলে তোমাদের সেই সাবজেক্ট বা পেপারে ব্যাকলগ বা সাপ্লি চলে আসবে। এবারে তোমাদেরকে বলে রাখি সাপ্লি বা ব্যাকলগ কি, কেন আসে। তোমাদেরকে বলে রাখি সাপ্লি অর্থাৎ তোমরা যে সাবজেক্টে পাস মার্ক তুলতে পারবে না সেই সাবজেক্টে সাপ্লি বা ব্যাকলগ কিন্তু আসে। তাহলে তোমরা বুঝে গেলে 40%-এর কম পেলে তোমাদের সাবজেক্টে বা পেপারে ব্যাকলগ কিংবা সাপ্লি চলে আসবে। কেন আসে তোমাদেরকে আরও বলে রাখি, যে কাজগুলি তোমরা যদি ভুলভাল করে থাকো তাহলে তোমাদের সাপ্লি আসতে কিন্তু বাধ্য হবে। তোমাদেরকে বলে রাখি তোমরা যখন ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছিলে তখন একজন পরীক্ষক কিন্তু আসেন তোমাদেরকে সই করানোর জন্য খাতায়। সেখানে তোমরা যদি ভুলভাল সই কিংবা তোমরা যদি না সই করে থাকো তাহলে তোমাদের কিন্তু খাতা বাতিল হতে পারে, কারণ তোমরা কিন্তু প্রেজেন্ট দাওনি আর তোমরা সেই দিনে প্রেজেন্ট ছিলে না, এরকমই কিন্তু ধরে নেওয়া হবে তোমরা যদি সেই খাতায় না সই করে থাকো। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা খাতায় সই করেছো কিনা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে মনে করে নিও, কারণ সেই খাতা তোমাদের কিন্তু পরীক্ষার প্রেজেন্টের খাতা আর ওই খাতাটি কিন্তু ইউনিভার্সিটির কাছে যাবে। সেই জন্য তোমাদেরকে বললাম ওই খাতায় তোমরা যদি না সই করে থাকো তাহলে তোমাদের কিন্তু সেই সাবজেক্ট বা পেপারে কিন্তু সাপ্লি আসতে বাধ্য হবে। এছাড়াও কি কারণে তোমাদের সাপ্লি বা ব্যাকলগ আসতে পারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি সারা বছর কিছুই না পড়ে পরীক্ষার হলে চলে যাও, সেখানে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর লিখে তোমরা যদি চুপ করে বসে থেকে পরীক্ষকের কাছে সেই খাতাটি জমা দাও তাহলে তোমাদের কিন্তু সাপ্লি আসতে বাধ্য। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যদি পরীক্ষায় অসৎ পথ অবলম্বন করো তাহলে তোমাদের সাপ্লি আসতে বাধ্য। এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যদি পরীক্ষার খাতায় উল্টো পাল্টা লেখো তাহলে তোমাদের সেখানেও কিন্তু সাপ্লি চলে আসে। তোমরা যখন পরবর্তীতে এক্সাম দেবে তখন তোমরা মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে আর পরীক্ষায় ভালো উত্তর লেখার চেষ্টা করবে। যদি ভুল ভাল বা উল্টো পাল্টা ভুং ভাং লিখে দিয়ে আসো তাহলে সেক্ষেত্রে কলেজের পরীক্ষায় সাপ্লি বা ব্যাকলগ আসতে বাধ্য হবে। 40% তোমাদের কিন্তু পাস মার্কস রয়েছে। সেই জন্য তোমাদেরকে বলবো ভালো করে তোমরা পরবর্তীতে যখন এক্সাম দিতে যাবে ভালো করে প্রিপারেশান নেবে, তার পরবর্তীতে তোমরা পরীক্ষা দিতে যাবে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন এক্সাম দেবে সেখানে তোমরা কিন্তু রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভালো করে লিখবে তোমাদের খাতায়। সেখানে যদি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখো তাহলে সাপ্লি আসতে বাধ্য। তাই তোমাদেরকে বলবো তোমরা যখন পরবর্তীতে এক্সাম দেবে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখবে, নাহলে তোমাদের যে কোনো সাবজেক্ট বা পেপারে সাপ্লি আসতে পারে। এই বিষয়গুলি তোমরা ভালো করে খেয়াল রাখবে। এবারে তোমাদেরকে বলে রাখি এক বা দুটি সাবজেক্টে ফেল বা ব্যাক আসলে কি 1 বছর নষ্ট। তোমাদেরকে বলে রাখি তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে সব কটি বিষয়ে ফেল বা সাপ্লি বা ব্যাকলগ পেয়ে থাকো তাহলে তোমরা পরবর্তীতে এক্সাম দিতে পারবে, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমরা এক্সাম দিতে পারবে। চিন্তা করার কোনো বিষয় নেই, তোমাদের যদি ফার্স্ট সেমিস্টারে সব কটি সাবজেক্টে সাপ্লি বা ব্যাকলগ আসে তোমরা পরবর্তী সেমিস্টারে এক্সাম দিতে পারবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা যখন 6 সেমিস্টারে উঠবে প্রথম থেকে 5th সেমিস্টার পর্যন্ত তোমাদের প্রত্যেকটি সেমিস্টার কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে, তার পরবর্তীতে 6 সেমিস্টারে তোমরা এক্সাম দিতে পারবে। এই বিষয়টি তোমরা খেয়াল রাখবে। তোমরা যখন 6 সেমিস্টারে উঠবে 6 সেমিস্টারে এক্সাম
দিতে যাবে তার আগে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টার থেকে ফিফথ সেমিস্টার দেখা হবে। যদি কোনো সেমিস্টারে তোমাদের যদি সাপ্লি থেকে থাকে তাহলে তোমাদেরকে সিক্স সেমিস্টারে এক্সাম দিতে দেবে না। তাই তোমাদেরকে বলবো তোমরা ভালো করে প্রিপারেশান নাও। 40 মার্কস তোমাদের কিন্তু পাস মার্কস রয়েছে, পরবর্তীতে তোমরা ভালো করে এক্সাম দেবে, না হলে তোমাদের কিন্তু সাপ্লি আসতে পারে। এবার আসি লাস্ট কোশ্চেনে, সাপ্লি আসলে তোমরা কি করবে। সাপ্লি আসলে চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা তোমাদের নাম্বার কিন্তু বাড়িয়ে নিতে পারো। তার জন্য তোমাদেরকে রিভিউ করতে হবে 250 টাকা দিয়ে। এর জন্য অবশ্যই কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে গাইডলাইন আর কত টাকা তোমাদের খরচ পড়তে পারে, কিভাবে তোমরা রিভিউ করবে, সমস্তটাই কিন্তু প্রসেস ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই। যখন ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্ট আউটের নোটিশ, তারপর রিভিউর নোটিশ দেওয়া, তৎক্ষণাৎ আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে আপডেট দেওয়া হবে। 1 থেকে 10-এর মধ্যে এর বেশি নাম্বারের জন্য তোমাদের যদি সাপ্লি এসে থাকে তাহলে তোমরা রিভিউ করো না। তাহলে তোমরা কি করবে, এফএসআই করবে। এফএসআইয়ের জন্য তোমাদেরকে কলেজের সাথে যোগাযোগ করতে হবে, আর তোমাদের রিভিউর জন্য 250 টাকা খরচ পড়বে তোমরা যদি রিভিউ করতে চাও ফার্স্ট সেমিস্টার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে, বা পরবর্তীতে তোমরা যখন সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার এরকমই কিন্তু তোমাদের রিভিউ আর এফএসআইয়ের গাইডলাইন আসবে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি রিভিউ করার কতদিন পরে তোমাদের রেজাল্ট তোমরা হাতে পাবে, 45 দিন পরে তোমরা রিভিউর রেজাল্ট পেয়ে যেতে পারো। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি আপডেটটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।